প্রখর রোদ, ভ্যাপসা গরমে মহাখালী বাস টার্মিনালে ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে ঘরমুখো মানুষের অপেক্ষা। দূরপাল্লা যানবাহনের জন্য হাহাকার। বিস্তারিত জানিয়েছেন আমাদের সহকর্মী আবুল কালাম আজাদ। আপনাকে 4 ঘন্টা বা তারও বেশি সময় ধরে মহাখালী বাস টার্মিনালে ঈদে ঘরমুখো শত শত মানুষের দীর্ঘ অপেক্ষা। এই অপেক্ষার অবসান ঘটাবার জন্য বাংলাদেশ সেনাবাহিনীকে ফোনে কল করে কোনো যাত্রী ডেকে নিয়ে এসেছেন এবং তারপরেই কিছুটা নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হচ্ছে। এক ধরনের কৃত্রিম সংকট সৃষ্টি করা হচ্ছে বলে অভিযোগ করেছেন এসব যাত্রীদের অনেকেই। তারা বলছেন যে বাড়তি ভাড়া আদায়ের জন্য তাদেরকে জিম্মি করে এই সংকটটি তৈরি করা হচ্ছে। অপরদিকে পরিবহন সংশ্লিষ্ট যারা রয়েছেন তারা বলছেন এলেঙ্গা, বান্দুরা অথবা মহাখালী টার্মিনালকে ঘিরে ঢাকার যে প্রবেশপথ রয়েছে সেই জায়গায় অনিয়মের কারণে, যানজটের কারণে টার্মিনালে গাড়ি আসতে অনেক দেরি হচ্ছে, যার কারণে এ ধরনের সংকট দেখা দিচ্ছে। সেনাবাহিনী এই জায়গায় এসে আইন শৃঙ্খলা পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে নেবার চেষ্টা করছেন এবং ড্রাইভার, হেল্পার অথবা মালিক পক্ষকে ডেকে নিয়ে এসে যে 2-1টি গাড়ি রয়েছে অথবা যাত্রীদের যাতে হয়রানি বা সমস্যা দূর করা যায়, তাদের ভোগান্তি কমানো যায়, নির্বিঘ্নে যাতায়াত করতে পারে সেজন্য চেষ্টা করে যাচ্ছেন। যৌক্তিক ভাড়ায় যাতে টিকিট কেটে অথবা গাড়িতে উঠিয়ে দিয়ে হলেও একাধিক গাড়ি এখান থেকে টাঙ্গাইল, ময়মনসিংহ রুটে পার করার ব্যবস্থা করেছেন। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। আইন শৃঙ্খলা বাহিনীর যে অভিযানটি মহাখালী টার্মিনালকে ঘিরে পরিচালিত হচ্ছে, এই অভিযানের ফলে আরেকটি অভিযোগ যাত্রীরা তুলছেন যে এয়ারপোর্ট থেকে ইউটার্ন নিয়ে অর্থাৎ মহাখালী টার্মিনালে বাস না এসেই সেই এয়ারপোর্ট এলাকা থেকে বাড়তি ভাড়া নিয়ে যাত্রীদেরকে নির্ধারিত গন্তব্যের দিকে নিয়ে যাওয়ার ক্ষেত্রে বাধ্য করা হচ্ছে। এরকম অভিযোগ আসার কারণে কিছু যাত্রী এখান থেকে লোকাল বাসে করে এয়ারপোর্ট রুটের দিকে চলে গেছেন। তারপরও যারা যেতে পারছেন না, যাদের সঙ্গে নারী, শিশু, এরকম অসুস্থ ব্যক্তিরা রয়েছেন, এই অবস্থায় তারা কোনোভাবেই আসলে বিকল্প কিছু খুঁজে না পাওয়াতে এই মহাখালী বাস টার্মিনালে দীর্ঘ সময় অপেক্ষা করছেন, ভোগান্তির শিকার হচ্ছেন কিংবা কষ্ট করে যাচ্ছেন। তা এখনকার মতো এই ছিল মহাখালী বাস টার্মিনাল থেকে ঈদে ঘরমুখো মানুষের দীর্ঘ অপেক্ষার সবশেষ খবরাখবর।